বিগত ক্লাসে আমরা ইউলিসিস কবিতার প্রথম অংশটি পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা সেই কবিতার দ্বিতীয় অংশ পড়ব। এই অংশে ইউলিসিস বা ওডিসিয়াস তিনি নিজের পুত্র টেলিম্যাকাসের সাথে প্রত্যেকের পরিচয় করিয়ে দেবেন। তিনি যখন অ্যাডভেঞ্চারে বেরোবেন, তার যে কিংডমের দায়িত্ব তিনি সমর্পণ করে যাবেন টেলিম্যাকাসের কাছে। এবং কেন? টেলিম্যাকাস বাই নেচার একজন অত্যন্ত ডিউটিফুল পার্সোনালিটি। এবং একটি ব্যাকগ্রাউন্ড আমাদের জেনে নেওয়া দরকার। যখন টেলিম্যাকাস ইনফ্যান্ট অর্থাৎ একদম শিশু, তখন ওডিসিয়াস তিনি যুদ্ধের উদ্দেশ্যে বেরিয়ে যান বা তিনি অ্যাডভেঞ্চারে বেরিয়ে যান। টেলিম্যাকাস যখন তার ম্যানহুডে অবতীর্ণ হন, অর্থাৎ কিনা তিনি পৌরুষকে আর কি ছোঁয়, তিনি পৌরুষে ভরপুর হয়ে ওঠেন, সেই মুহূর্তে তিনি বেরিয়ে পড়েন তার পিতা ওডিসিয়াস বা ইউলিসিসের সন্ধানে। তিনি সেখানে পাইলস এবং স্পার্টা এই দুই জায়গায় তার বাবাকে সন্ধান করেন, কিন্তু তিনি সেখানে তাকে খুঁজে পান না। তখন তিনি ইথাকাতে ফেরত আসেন। ফেরত এসে তিনি দেখেন যে অলরেডি ইউলিসিস ইথাকাতে পৌঁছে গেছেন। তো তিনি বলছেন, দেখো ইউলিসিস, দিস ইজ মাই সন, মাইন ওন টেলিম্যাকাস। এই হলো আমার পুত্র, আমার নিজের টেলিম্যাকাস। টু হোম আই লিভ দ্য স্কেপচার অ্যান্ড দ্য ইজল। যাকে আমি আমার রাজদণ্ড, অর্থাৎ রাজদণ্ড বা স্কেপচার এখানে হচ্ছে পাওয়ারের চিহ্ন, যাকে আমি আমার রাজদণ্ড এবং আমার এই দ্বীপ দিয়ে যাব। when loved of me, discerning to fulfill this labor by slow prudence, to make mild a rugged people, and through soft degrees subdue them to the useful and the good. তিনি বলতে চাইছেন, তিনি যে টেলিম্যাকাসকে কেন দেবেন? টেলিম্যাকাস আমার অত্যন্ত প্রিয় এবং সে যথেষ্ট যোগ্য এই কাজটি করবার জন্য। ধীরে ধীরে জ্ঞান দেওয়ার মাধ্যমে বা জ্ঞানের জাগরণের মাধ্যমে বা নিজের যে নলেজ সেটাকে ধীরে ধীরে প্রয়োগের মাধ্যমে টু মেক মাইল্ড আর রাগড পিপল, এই সব উদ্ধত অসভ্য যে সম্প্রদায় যাকে আমরা শাসন করি, তাদেরকে সে রুক্ষ এবং তাদের যে উদ্ধত প্রকৃতি সেইখান থেকে ধীরে ধীরে সে নিজের দিকে নিয়ে আসতে পারবে। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ, নরম পন্থার মাধ্যমে, মানে কোনো চরম পন্থা না, নরম পন্থার মাধ্যমে সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড গুড, এই যে উদ্ধত জনগণ তাদেরকে সে বিচার বুদ্ধি সম্পন্ন এবং ভালো করে তুলতে পারবে। কেননা ইন আ ওয়ার্ড বা ইন আ নাটশেল, এই যে টেলিম্যাকাস এ হচ্ছে একজন প্রুডেন্ট কিং, অর্থাৎ যার মধ্যে যথেষ্ট নলেজ আছে কিভাবে জনগণকে হ্যান্ডেল করতে হয়, কিভাবে তাদেরকে না খেপিয়ে নিজের রাজত্বকে সুষ্ঠুপূর্ণ করে তুলতে হয়। মোস্ট ব্লেমলেস ইজ হি, সে একেবারেই নির্দোষ, মানে তার মধ্যে কোনো খারাপ প্রবৃত্তি নেই। সেন্টার্ড ইন দ্য স্ফিয়ার অফ কমন ডিউটিস, সে তার সাধারণ দায়িত্ববোধগুলোর প্রতি অত্যন্ত নিবিষ্ট। ডিসেন্ট নট টু ফেইল ইন অফিসেস অফ টেন্ডারনেস, নমনীয়তার ক্ষেত্রে সে কখনোই ব্যর্থ হবে না। সে তার জনগণকে যথেষ্ট নমনীয় ভাবে ট্যাকেল করতে পারবে। and pay meet adoration to my household gods, আমার গৃহে যে গৃহ দেবতারা আছেন তাদেরকে সে যথেষ্ট ভক্তি ভরে পূজা করতে পারবে।
when I am gone, যখন আমি চলে যাব, আমি চলে গেলে আমার যে গৃহদেবতা তারও তো পূজার একটা ব্যাপার আছে, আমার যে রাজত্ব তাকে সামলানোর একটা ব্যাপার আছে। নেহাত নির্দায়িত্ব বা কর্তব্যহীনের মতো আমি তো চলে যেতে পারি না। তো সেই ক্ষেত্রে আমি টেলিম্যাকাসকেই আমার দায়িত্ব দিয়ে যাব। সে আমার গৃহদেবতাদের উপযুক্ত ষষ্ঠাবাচারে পূজার্চনা করবে এবং আমার রাজত্ব ইথাকাকে অত্যন্ত দায়িত্বশীল ভাবে সে সামলাবে। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন। সে তার কর্ম করবে বা সে তার কর্ম করে এবং আমি আমারটা করি। ওকে। There lies the port, the vessel puffs her sail. ওই দেখো দূরে বন্দর, সেখানে আগেকার দিনে সমস্ত জাহাজ বা বড় বড় নৌকো সেগুলো পালের হাওয়ায় চলতো, পালে হাওয়া লাগতো এবং সেই হিসেবে তারা যাত্রা করত। তো ওই যে দূরে বন্দর এবং সেখানে পাল তুলে ভেসেল বা নৌকো দাঁড়িয়ে আছে, দে আর গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ, সেইখানে দাঁড়িয়ে আছে অন্ধকার বিস্তৃত সমুদ্র। মাই মারিনার্স, আমার সহ নাবিকেরা, souls that have toiled and wrought and thought with me, সেই সমস্ত মানুষেরা যারা আমার সঙ্গে ভেবেছে, আমার সঙ্গে পরিশ্রম করেছে। that ever with a frolic welcome took the thunder and the sunshine, এই যে ফ্রেজটা the thunder and the sunshine, এর অর্থ হচ্ছে ups and downs, অথবা thick and thin, ভালো খারাপ সমস্ত পরিস্থিতিতে তারা আমার সাথে সঙ্গ দিয়েছে। and opposed free hearts, free foreheads, তারা উন্মুক্ত মনের, তারা কপালকেও আমার সঙ্গেই তাদের ভাগ্যকে ছেড়ে দিয়েছে। তাদের যে অন্তর সেটাও উন্মুক্ত, তাদের যে ভাগ্য সেটাকেও তারা স্বয়ং ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছে। তারা আমার সাথেই সমস্ত কিছু সম্মুখীন করেছে, সমস্ত কিছুর সম্মুখীন হয়েছে, সবকিছু ফেস করেছে। ইউ অ্যান্ড আই আর ওল্ড, ওল্ড এজ হ্যাথ yet his honor and his toil। এই জায়গার কবিতার যে লাইনগুলোর পরপর পরপর যে কবিতা অনুযায়ী সেইটা কিছুটা স্পেসের জন্য এদিক ওদিক হয়ে গেছে। তো কি বলেছে যে প্রতি মুহূর্তে যারা আমার সাথেই সমস্ত কিছু ভাগ করে নিয়েছে এবং মুক্ত চিত্তে মুক্ত ভাগ্যে, মানে ভাগ্যকে তারা ছেড়ে দিয়েছে। আমরা নিশ্চয়ই এখন ইউ অ্যান্ড আই আর ওল্ড, আমরা বৃদ্ধ হয়েছে ঠিকই। ওল্ড এজ হ্যাথ, হ্যাথ মিন্স হ্যাজ, কিন্তু বৃদ্ধ বয়সেরও নিজস্ব সম্মান, নিজস্ব পরিশ্রম আছে। এমনি এমনি তো আর কেউ বৃদ্ধ বয়সে পৌঁছতে পারে না, সে জীবনের সাথে ক্রমাগত লড়াই করেছে তবে না সে বৃদ্ধ হয়েছে। সুতরাং বৃদ্ধ বয়সেরও নিজস্ব সম্মান আছে। ডেথ ক্লোজেস অল, মৃত্যু সমস্ত কিছুকে বন্ধ করে দেয়। বাট সামথিং এর দ্য এন্ড, কিন্তু এই শেষের মধ্যেও যেন কোনো কিছু একটা থেকে যায়। সাম ওয়ার্ক অফ নোবেল নোট, কিছু মহান কাজ শেষেও থেকে যায়। মৃত্যু মানুষকে শেষ করে দেয় ঠিকই, স্বামী বিবেকানন্দ তিনিও বেশি দিন বাঁচেননি। ডেথ তার জীবনযাত্রাকে স্থগিত করেছে, কিন্তু সত্যিই কি স্থগিত করতে পেরেছে? কিছু মহান কাজ যদি মানুষ করে যেতে পারেন তবে মৃত্যুর পরেও কিছু থেকে যায়। মে ইয়েট বি ডান, এখনো কিছু সাম ওয়ার্ক অফ নোবেল নোট, মহান কিছু কাজ আজও তো আমরা করতে পারি। বৃদ্ধ হয়েছি বলে কি হাত পা ছড়িয়ে বসে থাকবো এবং সারাদিন ঈশ্বরকে দুষবো কেন আমি বৃদ্ধ হলাম? না, এখনো আমাদের এই বৃদ্ধ বয়সে কিছু করার আছে যা মৃত্যুর পরেও আমাদেরকে জীবিত করে যেতে পারে। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, দিন রাত যে ঈশ্বরের সঙ্গে, মানে ঈশ্বরকে, ভগবান কেন আমার এমন হলো, ভগবান কেন এই হলো, ভগবান আমাকে এটা দাও, ভগবান আমাকে ওটা দাও, ঈশ্বরের ওপর
নিজের সব দায়ভার চাপিয়ে দিয়ে রাখে যে মানুষ, আমরা তা হব কেন? The lights begin to twinkle from the rocks. দূরের পাহাড় থেকে আলো মিটিমিটি করে জ্বলছে। The long day wanes, the slow moon climbs, the deep moons round with many voices. দীর্ঘ দিন অতিবাহিত হলো, ধীরে ধীরে চাঁদ উঠছে, অনেক কণ্ঠস্বরের গোঙানি শোনা যাচ্ছে। Come my friends, the deep moans round with many voice. তার মানে কি, অনেকগুলো কণ্ঠস্বর দিয়ে এক মন শোনা যাচ্ছে, মানে কাইন্ড অফ গোঙানি বা ক্রন্দন এই ধরনের শোনা যাচ্ছে। কাম মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা এসো। ইট ইজ নট টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড। নতুন একটা পৃথিবী, নতুন একটা জায়গা আবিষ্কার করার জন্য এখনো দেরি হয়ে যায়নি। উই আর ওল্ড বাট নট কমপ্লিটলি ইউজলেস। বৃদ্ধ আমরা হয়েছি ঠিকই, কিন্তু সম্পূর্ণ একেবারে অচল তো হয়ে পড়িনি। Push up and sitting well in order smite the sounding furrows, for my purpose holds to sail beyond the sunset and the baths of all the western stars until I die. চলো আমরা এগিয়ে যাই, ঠিক আছে? কেননা আমার উদ্দেশ্য হচ্ছে সূর্যাস্তের মানে সূর্য অস্ত গেছে তো কি, এই যে সূর্য সানসেটস, এইটা বোঝাতে চেয়েছে তার যে যৌবনকাল, যৌবনের সূর্য অস্তমিত হয়েছে, তাতে কি পুশ অফ, চলো এগিয়ে যাই। এবং আমার পারপাস, আমার উদ্দেশ্য হচ্ছে এই সূর্যাস্তের পরেও, যৌবন রূপী সূর্যের অস্তমিত হওয়ার পরেও আমি আরো নিজের যাত্রা চালিয়ে যাব। সেইখানে গিয়ে আমি পশ্চিমী নক্ষত্রদের স্নান দেখব। যতদিন না মরছি, এই লাইন 1 2 3 4, এই 4টে লাইনের অর্থ হচ্ছে চলো এবার এগিয়ে যাই। যৌবন সূর্য যতই অস্তমিত হয়ে যাক, চলো আমরা এগিয়ে যাই। এইবারে এইখানে এই যে দুটো কাপলেট, মানে এই যে কাপলেট এখানে বোঝাচ্ছে আনসার্টেনটির কথা। ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন। হয়তো কোনো উপসাগরে আমরা মিলিয়ে যাব। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি ইজলস। হয়তো কোনো অন্তহীন সুখের ঠিকানায় আমরা পৌঁছে যাব। অ্যান্ড সি দ্য গ্রেট আর্চিলিস। হু ইজ দ্য গ্রেট আর্চিলিস? আর্চিলিস ইজ দ্য গ্রেটেস্ট হিরো অফ ট্রোজান ওয়ার। ট্রোজান যুদ্ধের সব থেকে মহান যে নায়ক, তিনি হচ্ছেন আর্চিলিস। হুম উই নিউ, যাকে আমরা জানতাম। দো মাচ ইজ টেকেন, অনেক কিছু তো নেওয়া হয়ে গেছে, আমাদের যৌবন চলে গেছে, আমাদের জীবন থেকে অনেকটা কিছু চলে গেছে। মাচ অ্যাবাইডস, অ্যান্ড দো উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ which in old days moved earth and heaven, that which we are. অনেক কিছু চলে গেছে, কিন্তু যেটুকু রয়ে গেছে আমাদের মধ্যে হয়তো আর সেই শক্তি নেই যে আমরা পৃথিবী আকাশ সব একাকার করে দেব নিজেদের বীরত্বের দ্বারা, নিজেদের শৌর্যের দ্বারা। কিন্তু যা গেছে তা গেছে। এখন আমরা যা, তা আমরা অতীতের সেই স্ট্রং, ব্রেভ, এই ধরনের হিরো আর নেই। কিন্তু এখন আমরা যা, এখন আমরা তাই সেটাকে অ্যাকসেপ্ট করে আমাদের এগিয়ে যেতে হবে। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস। কিন্তু আমাদের হৃদয়ের, আমাদের শরীরের তেজ হয়তো কমেছে, কিন্তু হৃদয়ে যে নায়কোচিত যে হৃদয়, সেই নায়কোচিত হৃদয়টা কিন্তু আমাদের রয়েই গেছে। তো কেন বেকার বাড়িতে বসে বসে একই রকম ভাবে জীবন কাটাচ্ছি? কালারফুলি জীবনটাকে কাটাতে হবে, অ্যাডভেঞ্চার নিয়ে জীবনটাকে কাটাতে হবে। May one equal temper of our heroic hearts made weak by time and fate. হয়তো সময়ের সাথে সাথে আগে মনের যা তেজ ছিল যে আমি সব করে ফেলতে পারি, আকাশ মর্ত্য স্বর্গ সবকিছু এক করে ফেলবো, সেইটা হয়তো সময় এবং ভাগ্যের জন্য, অবশ্যই সময়ের সাথে সাথে মানুষের জীবনে আসে বার্ধক্য, এবং বার্ধক্য তাকে মানসিক এবং শারীরিক দুটো দিক থেকেই দুর্বল করে দেয়। তো
সময়ের জন্য, ভাগ্যের জন্য হয়তো আমরা দুর্বল হয়ে গেছি, বাট স্ট্রং ইন উইল, কিন্তু ইচ্ছা শক্তি, আমি যে বললাম যে শরীরের শক্তি নেই, কিন্তু ইচ্ছা শক্তি, এই উইল মানে হচ্ছে ইচ্ছা শক্তি, আমাদের মধ্যে ইচ্ছা শক্তি কিন্তু প্রবল আছে। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। আমরা লড়ে যাব, আমরা খুঁজবো, নতুন অজানাকে সন্ধান করব, কিন্তু আমরা কখনোই আত্মসমর্পণ করে ঘরে, আমি বুড়ো হয়ে গেছি, এবার আমি ঘরে গিয়ে সিঁদিয়ে গেলাম, আর বেরোলাম না, জীবন আমার এখানেই শেষ, ঈশ্বরকে দোষ দিচ্ছি ক্রমাগত, ঈশ্বরের কাছ থেকে এটা ওটা চাইছি, আর যদি সেই মনস্কামনা পূর্ণ না হয় তাকে দোষারোপ করছি, এই রকম আমরা হব না। আমরা খুঁজবো, আমরা লড়বো, আমরা চাইবো নতুন কিছুকে, এবং কখনোই আমরা আত্মসমর্পণ করব না। তো আশা করি ক্লাসটি তোমরা যথেষ্ট ভালোভাবে বুঝতে পারবে। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সব সময় আপডেটেড থেকো। বাই বাই।